আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন আম বাগানের উপরের ভিউ, মানে আম গাছের উপর দিক থেকে আম বাগানের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশে শুধুই বিঘের পর বিঘে বা মাইলের পর মাইল আম বাগান আমরা দেখতে পাবো এখানে। তো এই আম গাছে ডিসেম্বর জানুয়ারি মাসের পরিচর্যার কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি শেয়ার করব পরিচর্যার জন্য, এই আমবাগানের পরিচর্যার জন্য, মানে মুকুল আসার আগে আমবাগানের কী ধরনের পরিচর্যা আম চাষিরা করছেন তার কিছু অংশ। প্রথমত আমরা জানি যেসব আমবাগানের মধ্যে অন্য কোনো চাষাবাদ নেই বা অন্য কোনো গাছপালা নেই, যেমন ধরুন কেউ আম গাছের বাগানের মধ্যে কলা গাছ বা ছাওয়ায় চাষ হয়, যেমন ধরুন আদা, আম আদা, হলুদ ইত্যাদি ধরনের গাছ অনেকে বসিয়ে থাকেন। তো যে সমস্ত বাগানে এই ধরনের গাছ নেই তাদের কিন্তু বাগান প্রায় জঞ্জাল হয়ে পড়ে থাকে যদি রক্ষণাবেক্ষণ না করে, এবং সেই গাছগুলোতেও বিভিন্ন পোকা মাকড়ের উৎপাত, মাকড়সার উৎপাত হয়ে থাকে। ফলে কি হয়, যে প্রান্ত থেকে, মানে আম গাছের ডালের ডগ যে প্রান্ত থেকে আমার মুকুল বেরোনোর কথা, সেই প্রান্তগুলো পোকামাকড় ধরে থাকে এবং পরিষ্কার না থাকার জন্য মুকুল বেরোতে অসুবিধা হয়। প্লাস মাটি দীর্ঘদিন পড়ে থাকার জন্য মাটির উপরিভাগ শক্ত হয়ে যায়, জল ঠিক মতো মাটির নিচে যেতে অসুবিধা হয়, এবং আমরা যদি সার কিছু উপরে ছড়াই সেটাও নিচে পর্যন্ত নাও পৌঁছতে পারে। তাই ফার্স্ট বাগানের মাটি আমাদের রেডি করতে হবে। বাগানের যে সমস্ত মাটি দেখতে পাবেন শক্ত হয়ে রয়েছে সেরকম বাগানও দেখাবো, যেগুলো এখনও রেডি করেননি চাষি বন্ধুরা। দেখুন এখন সেই ধরনের বাগান দেখতে পাচ্ছেন। আবার এখন কিছু বাগান দেখাচ্ছি, দেখুন যেগুলোর মধ্যে মাটি সবে ফার্স্ট কুপনো হয়েছে, ফার্স্ট চাষ দেয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বড় বড় করে শুধু কেটে ফেলা রয়েছে আম বাগানের মধ্যে মাটি। তো এই ধরনের কাজ আপনাদের করতে হবে। মাটি বিভিন্নভাবে কাটতে পারেন। দেখুন এটা বড় বড় করে কেটে ফেলে রেখেছে, এর ওপর মিহি অনেক সময় অনেক বাগানই করেন বা অনেকে করেন না, পরে এটা এমনিই ভেঙে ঠিক হয়ে যায় চলাচলে। আবার করে কি, এর ওপর কেউ এক চাষ বা দু চাষ দিয়ে দেয়। দেখুন এই রকমভাবে চাষ দেয়া সেরকম বাগানও আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীকালে ছায়াযুক্ত জায়গায় কিছু চাষ করার জন্য দেখুন কেউ আবার ঠিক ডাঁড়া কেটে, নালি কেটে সুন্দরভাবে তৈরি করে কেউ আবার কলা গাছও বসিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন কলা গাছ বসানো বাগানও আপনারা দেখতে পাবেন। কিছু অংশ আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। এছাড়া অতিরিক্ত জল বেরোনোর জন্যও নালি আপনাকে করতে হবে। আর কেউ আবার গাছের গোড়ায়, এটাও ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়, ম্যাক্সিমাম বাগানিরাই করে থাকেন, গাছের গোড়াটা একটু খুঁড়ে দিয়ে চারপাশে রাউন্ড শেপে জল দেওয়ার একটু জায়গা। তবে আবারও বলে রাখা ভালো, এর আগেও জানিয়েছি, এই মুকুল আসার আগে আপনারা অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার এবং অতিরিক্ত জল দেবেন না, বা নাইট্রোজেনযুক্ত সার না দিলেই ভালো। অতিরিক্ত নাইট্রোজেন এবং জল পেলে গাছের ডগ থেকে নতুন পাতা গজিয়ে যাবে, নতুন পাতা গজিয়ে গেলে সেখানে আর মুকুল আসবে না। আর আপনারা দেখুন গাছের ডগগুলো মাকড়সা, পোকা মাকড়ে কিভাবে জাল করে রেখেছে, এবং ডগগুলো একদম অপরিষ্কার হয়ে রয়েছে, যেখানে মুকুল বেরোতে অসুবিধা হবে। তাই আপনারা পোকা মাকড় মারার জন্য এবং গাছকে পরিষ্কার রাখার জন্য এখানে আমাদের কিছু ওষুধ স্প্রে করতে হবে। আর আমাদের গাছে অবাঞ্ছিত যত ডাল আছে সেগুলোকে কেটে ফেলতে হবে, যেগুলোই মুকুল আসা সম্ভব নয়। গাছগুলো ফাঙ্গাস ধরে গেছে, গাছের যে সেকশন, সেই সেকশনগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। আর বাকি ভিডিও আপনারা দেখতে থাকুন। পরের ভিডিওয়ে এই সময় কী ধরনের ওষুধ, কীটনাশক বা জৈব সার দেবেন সেই তথ্য নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হব। ধন্যবাদ।